মাটি হবে আসল বাড়ি। كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ऐ रुखसार से बरका का दवा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मोहतरम हाज़िरीन আমার সময় খুব কম কিন্তু কথা শোনার জন্য বাহ্যিকভাবে আমাদের কিছু করণীয় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম যা বলতেন দিলে গিয়ে লাগতো মুহূর্তের ভিতরে পরিবর্তন দেখা দিত সেই হিসাবে আমরা জীবনে ব্যক্তিগতভাবে বয়ান অনেক শুনি আমাদের মাঝে এমন লোক পাওয়া যাবে বয়ান শুনতে শুনতে ঘুমায় কিন্তু ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না এর কারণটা কি আমরা যতক্ষণ মজমায় বসা থাকি ততক্ষণ আমাদের ব্যাটারি চার্জ থাকে যখন মাসিক ইজতেমা থেকে চলে যাই কিছু বাইক যাওয়ার সাথে সাথে সব শেষ আবার কিছু বাইক পাওয়ার একদিন থাকে আবার কিছু বাইক পাওয়ার এক সপ্তাহ থাকে আবার কারো পাওয়ার এক মাস থাকে আবার কারো অবস্থা এমন হয় এই মজমায় যে হালাত তৈরি হয়েছে আগামী মজমা আসা পর্যন্ত যে হালাত থাকে কোনো পরিবর্তন নাই জীবনটা এমনি চলতেই থাকে এর প্রথম কারণ হলো আমরা মজমায় যখন বসি বাহ্যিক কিছু পরিবর্তন করতে হয়
এই পরিবর্তনটা আমাদের ভিতরে কম। দিন পরিবর্তন করা আমার আপনার দায়িত্ব না, এটা আমি আপনি পারবো না। দিলের মালিক আল্লাহ, দিলকে সোজা করার জিম্মাদারি আল্লাহ। মেহনত আমরা করব। বাহ্যিক যে জিনিসটা আমরা পরিবর্তন করতে পারি, যদি ওইটাও করি, আমাদের আয়াতে যে জিনিসটা পরিবর্তন করার, ওইটা করার কারণে আল্লাহ তাআলা অন্তরটাকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, নেশাগ্রস্ত এক লোক নেশা করে রাস্তায় পড়ে আছে বেহুশ অবস্থা। এক বুজুর্গ তাকে ধরে উঠাইছে, উঠাইয়া দেখে তার পুরা মুখ কাপড় চোপড় ময়লা, নষ্ট করে ফেলছে। উনি তার এই ময়লাগুলো পরিষ্কার করে ওযু টুজু করাইয়া ধোয়া মোছা করে তার গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে আসছেন। খুব খারাপ লোক। ফজরের নামাজের সময় ওই বুজুর্গ দেখেন তার মহল্লার মসজিদে নেশাগ্রস্ত যে লোকটা রাস্তায় পড়া ছিল বেহুশ অবস্থায়, ওই লোকটা বুজুর্গের সাথে ফজরের নামাজ জামাতে পড়তেছে। সুবহানাল্লাহ। বুজুর্গ ছিল খুব মার্কা মারা, আধ্যাত্মিক হওয়ার বড় মজবুত। উনি রব্বে কারিমের দরবারে ইলহামের মাধ্যমে আলাপ আলোচনা শুরু করলেন যে আল্লাহ, লোকটা যে পরিস্থিতি, এত দ্রুত তো পরিবর্তন হওয়ার কথা না, হলো কিভাবে? কিভাবে হলো? উত্তরটা আমরা প্রত্যেকে অন্তরে কান্দে শোনা দরকার, সবসময় রাখা দরকার। তাহলে যে কোনো মজমায় বসবেন, ফায়দা হবে। উপর থেকে আওয়াজ আসলো, ও দোস্ত, তোমার সাধ্য ছিল তার মুখটা পরিষ্কার করে দেওয়া, তাই তুমি করেছো। তোমার সাধ্য ছিল ওনার ময়লা কাপড় পরিষ্কার করে, তাই করে দিয়েছো। তোমার সাধ্য ছিল তার এই ময়লা আবর্জনা দুর্গন্ধকে পরিষ্কার করে দিয়েছো। তোমার সাধ্য যেটা, তুমি এটা করেছো। তোমার আয়াতে যে জিনিসটা আছে পরিবর্তন করা, তুমি এটা করেছো। তুমি তোমার বাহ্যিক পরিবর্তন করে দেওয়ার বরকতে আমি আল্লাহ আজকের এই রাতের ভিতরে তার অন্তরটাকে পরিবর্তন করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই ও দোস্ত আহবাব, যখন কোনো মজমায় বসেন, চোখ, কান, হাত, পাও, বাহ্যিককে পরিবর্তন করে দেন, তাহলে দিল আল্লাহ পরিবর্তন করে দিবেন। দিলে মালিক আল্লাহ। বসরুজুয়ে কলবি কারে তোরা, কলবুহা কলবু তুফাইলে মুস্তাফা। বসরুজুয়ে কলবি কারে তোরা, কলবুহা কলবু তুফাইলে মুস্তাফা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পেশা এক নারীর কাছে গিয়ে, লম্বা ঘটনা, ওই নারীকে অনেক কিছু বুঝাইয়া সুজাইয়া গোসল করাইয়া পরিষ্কার পবিত্র কাপড় পরাইয়া জায়নামাজে বিছানায় বসাই দিছে। বসাবার পরে কি বলে শুনেন? বসরুজুয়ে কলবি কারে তোরা, বসরুজুয়ে কলবি কারে তোরা, কলবুহা কলবু তুফাইলে মুস্তাফা। আয় আল্লাহ, অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক আপনি। আমি তো আপনার গোলাম। আমি আমার সাধ্য মতে দোয়া করে, চেষ্টা করে, মেহনত করে, দিলটা পরিবর্তন করে, হালাতটা পরিবর্তন করে আপনার বান্দিকে বেশ্যা কর্ম থেকে ফিরাইয়া পবিত্র কাপড়টা পরাইয়া জায়নামাজটা বিছাইয়া তোমার সামনে বসায়া দিলাম। দিলের মালিক আপনি। আমার কাজ যতটুকু অতটুকুই করেছি আল্লাহ। বসরুজুয়ে কলবি কারে তোরা, কলবুহা কলবু তুফাইলে মুস্তাফা। অন্তর মালিক আপনি। তাই আল্লাহ নবীর তুফাইলে, মুহাম্মদ মুস্তাফার তুফাইলে আপনি আপনার এই বান্দির নামাজের হালতে বসা বান্দিটার দিলটার হালতটাও পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। মুহূর্তে চেঞ্জ। সুবহানাল্লাহ। মহিলা আবেদা হয়ে গেছে। আমরা আজকে এত মজমায় বসে আমাদের কোনো পরিবর্তন নাই। এর কারণ আছে, একটা কিতাব আছে, ওলি হওয়ার সহজ উপায়। কিনবেন, পড়বেন। ওলি হওয়ার সহজ উপায়।
নকশবন্দি তরিকার পীর, বর্তমানে অনেক বড় আলেমে দ্বীন জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল লেখা আমাদের এক সাথী ভাই অনুবাদ করেছেন, খুব চমৎকার। এই যে আমাদের ওয়াজে কেন ফায়দা হয় না, আমরা যারা করি, আমরা যারা শুনি, কেন উপকৃত হই না? এর পাওয়ার কেন 1 ঘন্টা থাকে, এর পাওয়ার কেন 3 দিন থাকে, এর পাওয়ার কেন 1 মাস থাকে? ওই কিতাবে লেখা আছে। এই যে এখানে অনেকে বসে আছে, আমার দিলের সাথে অনেকের দিল ঠিক নেই। আমি জিন্দিগিতে ওয়াজ করব, আপনার দিলে ঢুকবে না, ঢুকবে না। পীর মুর্শিদ বয়ান করেন, মুরিদের অন্তরে ঢুকে না, কারণ অন্তরের সাথে পীরের দিনের সাথে আমার দিনের ডিসকানেকশন নাই। হাজার কথা বলবে, কিঞ্চিত পরিবর্তন হবে না। আবার কিছু কথা আছে বাংলা চূড়া বোঝা যাচ্ছে না, একটু কথা বলতে দেরি, পুরো মাঠে ঢই ফুটতে দেরি নেই, নিসবতের কারণে। সময় তো 20 মিনিট। যে কথা বলতেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, এই মুহররমের এই 10 তারিখে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালেম, খোদাদ্রোহী ফেরাউন এই তারিখে নিমজ্জিত হয়েছে। বাতিল চিরদিনের জন্য নিষ্পেষিত হয়েছে। হক কিয়ামতের জন্য আল্লাহ তাআলা হককে জিন্দা করেছেন এই তারিখে। সুবহানাল্লাহ। এই তারিখে পরিমাণ। আজকে আমি একটা জায়গায় বসা ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, রাস্তার মুখে দেখলাম কি পরিমাণ জনগণ কামরাঙ্গীর চর থেকে শিয়া মিছিলে যায় দেখার জন্য। রিক্সা গুনছেন, অনেক লোক আছে এখন কামরাঙ্গীর চরে। শিয়া বুঝেন কত মারাত্মক, নামাজ পড়ে আমাদের সাথে। শিয়া 12 ইমামে বিশ্বাসী, যেই 12 ইমামকে মনে করে আল্লাহর চেয়ে ক্ষমতা বেশি তাদের, নবীর চেয়ে ক্ষমতা বেশি তাদের। এই আকীদা যেই শিয়া সম্প্রদায় রাখে, তার সাথে বিয়ে করা হারাম। আমাদের সমাজে বিয়ে হচ্ছে দেশে, কি হবে বাচ্চা কাচ্চা বলেন, কি হবে নামাজ হবে? শিয়া সম্প্রদায় মদিনায় গেলে, মক্কায় গেলে রাসূলের রওজা জিয়ারত করা পরে ওমর আর আবু বকরের কবরে থুতু মারে। আফসান জানি শিয়াদের বড় একজন নেতা, সে যখন মদিনায় যায় ওমর আর আবু বকরের থুতু মেরে আসছে। আফসান জানি শিয়া। ভাইও হক জিন্দা হলো, সেই হকের সাথে আমরা লেগে আছি। আমাদের দুর্বলতা কোথায়? কে আমাদেরকে ছিনিয়ে নিয়ে দিতেছে? কে টুকরা টুকরা করতেছে আমাদেরকে? আমাদের সচেতন হওয়া দরকার। হকের সাথে আছি, হকের জামটা যাদের হাতে আছে তাদের সাথে থাকতে হবে। কোন কুচক্রী মহলের কোন চক্রান্তকে ভয় করে হক ছাড়া যাবে না, আল্লাহর কোন বিধানকে ছাড়া যাবে না, নবীর কোন তরিকাকে বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানছি, যে চাই বলে মানবই মানবই মানবই। এটা তো দাবি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একটা রাসূলের কাছে থেকে বড় হয়েছে, তার জীবনী খুলে দেখে। আমি আয়নার সামনে দাঁড়ালে আমাকে দেখা যায়, আপনি নিজে যদি আয়নার সামনে দাঁড়ান আপনাকে দেখা যায়। রাসূল যদি আবু বকরের সামনে দাঁড়াইতেন, কতটা খেয়াল করেন। আমি যেমন আয়নার সামনে আমাকে দেখে আমি, আপনি যখন আয়নার সামনে আপনি আপনাকে দেখেন। আল্লাহ রাসূল যখন আবু বকরের সামনে দাঁড়াইতেন, আল্লাহর নবী আল্লাহর নবীকে আবু বকরের চেহারা ঘড়িতে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনারা? রাসূল যেমনি কথা বলতেন আবু বকর এমনি কথা বলতেন। রাসূল যেই ভঙ্গিতে চলতেন আবু বকর ওই ভঙ্গিতে চলতেন। রাসূল যেই ভঙ্গিতে যেই ভাষার উত্তর দিতেন আবু বকর সেম উত্তর দিতেন। আমাদের চিশতিয়াদের কাছে পীর আছে একজন পর আল্লাহ ওয়ালা আছেন, আলী মাজজুব রহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ। উনি পুলিশ ছিলেন এক সময়। উনি আশরাফে থানভীর সাথে এমন সম্পর্ক হয়েছে, এমন তাল্লুক হয়েছে, আশরাফে থানভীর কণ্ঠ ওনার কণ্ঠ সেম। থানভী সাহেবের ইন্তেকালের পরে আজিজ হাসান মাজজুব নামাজ পড়াইলে কেউ বলতে পারত না থানভী নামাজ পড়াচ্ছেন না আজিজ হাসান মাজজুব নামাজ পড়াচ্ছেন। এত পুরো মিল হয়ে গেছে। এই নিসবত আমাদের করতে হবে, তাহলে দামি হবে। তো
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি মানে আজীব গরীব জিন্দেগি এমনি কি হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান সব দিয়ে দিয়েছে মেয়েকেও দিয়ে দিয়েছে সম্পদ বিসর্জন দিয়ে দিয়েছে আজ আমরা সম্পদকে জমা করি আজ সম্পদ জমা রেখে যায় বাচ্চা কাচ্চাকে সহি তালিম না দেওয়ার কারণে এই সম্পদ দিয়ে তারা গুনাহ কর্ম করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য নিজেকে এই পরিমাণ বিসর্জন দিয়েছেন আল্লাহ রাসূল একবার যুদ্ধের জন্য হাদিয়া চাইছে চাঁদা কে কে দিবা দাও এই সুযোগে ওমর বললেন আমি এবার সবচাইতে বেশি দেব আমার সম্পদ আছে আজ আবু বকর আমার চেয়ে কুলাইতে পারবে না কিন্তু আল্লাহর নবীর সামনে যখন এক এক সাহাবী তাদের চাঁদাগুলো উপস্থাপন করলেন তুমি কি পরিমাণ আনছো এক একজন এক এক পরিমাণ বলতেছে যখন আবু বকর আসলেন আবু বকরকে জিজ্ঞাসা আবু বকর তুমি কি আনছো তোমার কি হালাত এই কথা বলার পর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কি রেখে আসবেন কি বলেন আমি তো আমার ঘরটার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আর কাউকে রেখে আসি না সুবহানাল্লাহ কি পরিমাণ মহব্বত দ্বীনের জন্য আবু বকর এত চমৎকার ব্যক্তিত্ব ছিলেন রাসূলের তবিয়ত আবু বকর তবিয়ত এক সমস্ত কিছু এক কিন্তু এজন্য মৃত্যুর আগ মুহূর্তে আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন সফরকে আপনি আমাকে বলেন নাই মৃত্যুর সফরে আপনি আমাকে ভুলে গেলেন আপনি আমাকে ভুলে গেলেন আবু বকর কি পরিমাণ নিজেকে বিসর্জন দিয়েছে দ্বীনের জন্য এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যেমনি রাষ্ট্র চালাইছেন আবু বকর অমনি চালাইছেন কি পরিমাণ মহব্বত থাকলে বলতে পারেন থালা বাটি নিয়ে আইছেন লবণে বাটি নিয়ে আইছেন হাদিয়া দিবেন আর একজন স্বর্ণ গয়না নিয়ে আসেন ওই সব পান নাই আবু বকর থালা বাটি লবণে বাটি দিয়ে যে সব পাইছে রে ভাই কি পরিমাণ روضہ اقدس دکھا کر عشق میں دے نوار مثل ابو بکر عمر عثمان علی یارب مجھے مثل ابو بکر عمر عثمان علی یارب مجھے এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জান বিসর্জন দিয়েছেন রক্ত ঝরাইছেন আপোষ করেন নাই রাসূলের কলিজার টুকরা এজন্য নবীর এক আশিক মদিনায় গেছেন মদিনায় গিয়ে রাসূলের রওজার সামনে দোয়া করতেছেন সরকার চাদরে ঢাইকে শুয়ে রইছেন একটু চাদরটা সরান আসলে দেখে যায় আয় রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো একটু আল্লাহর জন্য যেই চাদরটা গায়ে দিয়ে শুয়ে রইছেন একটু বোরকাটা সরান একটু চাদরটা সরাতে দেখে যায় আপনাকে কবর থেকে আওয়াজ নাই কবর থেকে আওয়াজ নাই কোনো কিচ্ছু নাই ওই মুহূর্তে আসে আর বাড়ায় বলেন রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো मैं तो मजबूर हुई सैयद आलम दीदार दिखाते भी आवाज सुना दो दीदार दिखाते भी आवाज सुना दो पैगंबर मैं तो मजबूर हुई सैयद आलम আমি বড় দূর থেকে আসছি বড় পেরেশানি নিয়ে আসছি দেখা না দিলে অন্তত একটা আওয়াজ দিয়ে আমার প্রেমের আগুনটা নিভে দেন রওজা থেকে আওয়াজ নাই চিন্তা করলেন কান নাম নিয়ে দোয়া করলে কামাইব
কার সুপারিশ নিয়ে সাইন নিয়ে গেলে আমার দরখাস্ত মঞ্জুরি হইব। পিসা হুজুরের কাছে কোন লোকটাকে আগে নিয়ে গেলে আমার জিনিসটা সব হয়ে যাবে গা, ওই হাতিয়ার ব্যবহার করতে চাই আমরা। তো ওই আশেক বলে কার নাম বাহানা বানায় দোয়া করলে আমার দরখাস্ত কবুল হইব। ওই মুহূর্তে যেখানে চলে আসছে রাসূলুল্লাহ হাসান হোসেনকে বলে মহব্বত করতেন। আয় বাহরে করম সদকায়ে হুসাইন ইবনে আলী কা, আয় বাহরে করম সদকায়ে হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। হাসান হোসেন নাম নিয়া দরখাস্ত করতে দেরি কিতাব খুলে দেখেন রওজে আথার দিকে নবী হাত বার করতে দেরি না। আয় বাহরে করম সদকায়ে হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। ইদানির ঘটনা আফ্রিকার অনেক বড় আল্লাহ ওয়ালা নকশবন্দি তরিকার আফিন্দি, উনি রওজা আথারে গিয়ে এই কিছুদিন আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা, নবীর রওজায় গিয়ে সালাম জানাইছেন। উনি এখনো জীবিত আছেন, সালাম জানাইছেন। সালামটা জানাইতে দেরি তার সাথে যারা ছিল ওই বুজুর্গ এখনো জীবিত আছেন, আফ্রিকায় বাড়ি, বাংলাদেশ সফর আসেন মাঝে মধ্যে। উনি খুব খাটো বড় আল্লাহ ওয়ালা, যিনি অনেক বড় বুজুর্গ, যিনি বর্তমান তুরস্কের এরদোগান তার পীর। ওই পীর সাহেব যখন রাসূল রওজায় গিয়ে সালাম দিয়েছেন, 2-3 বছর আগের ঘটনা, সালামটা দিতে দেরি রওজে আথার থেকে বাস্তব কণ্ঠে সালামের উত্তর আসতে দেরি না। কি পরিমাণ মহব্বত তাদের সাথে ছিল। আবু বকর রাসূলকে পুরো মহব্বত করতেন। তিনি জন্য কি পরিমাণ নিজেকে কুরবানি করছেন। হিজরতের রাত সব সম্পদ সাথে নিয়ে গেছেন। এখন যে মদিনা দেখেন আপনারা, তারা হজে গেছেন, মূল মদিনার মসজিদ কতটুকু ছিল, ভিতরে ঢুকলে লেখা আছে পিলারের উপরে, অল্প একটু জায়গা, অল্প একটু জায়গা। এই অল্প একটু জায়গা প্রথম যিনি ক্রয় করে দিয়েছেন তার নাম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করছেন, আজ লক্ষ লক্ষ হাজি একসাথে নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে 50,000 রাকাতের নামাজের সওয়াবের এক একটা ভাগ আবু বকর পেয়ে যাচ্ছে। কি পরিমাণ কামাই তারা করছে। আমরা কামরায় যে জমিন কিনার কামাই করছি, প্লট কিনার কামাই লাভ আমরা পাচ্ছি, দোকান কিনার লাভ আর এর উদ্দেশ্য আমরা বুঝছি, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমাবার লাভ আমরা বুঝছি। আখিরাতের প্ল্যাটফর্ম, আখিরাতের বাড়ি কেনার জন্য, আখিরাতের প্লট কেনার জন্য, আখিরাতে অ্যাকাউন্ট করার জন্য ওই বুঝ আমরা বুঝি না। বুঝতে আজকে আমাদের অবস্থা এমন হতো না। এজন্য দ্বীনের তাকাজা যখন যেমনি আমাদের মুরব্বীরা পেশ করেন, নিজেকে উপস্থাপন করতে পারাকে গনিমত করে করবেন। কারণ আমার তো এই বলে আমল নাই, জানেন ইয়াহিয়া ইবনে আকসাম কত লম্বা যে হুজুর মার কত বার্তাছে কি করে হুজুরের তো সাথে কত ভয় লাগে, আমাদের বড় না। যাই হোক, আমি বুঝাই দিতেছি, মাফ চাই নিতে। ইয়াহিয়া ইবনে আকসাম উনি কাজী, কিন্তু উনি বিয়ে করছেন কালা একটা বউ, দুনিয়ার কালা, মিসকাল হাজার এমন কালা। একদিন বলে বউ আমি জান্নাতি, বিবি বলে আমি জান্নাতি। কেমনে জান্নাতি? আমার মতো। ইয়াহিয়া ইবনে আকসাম সুন্দর ছিলেন না, তেমন ভালো ছিলেন না, ওনার চেহারা রং ভালো ছিল না, কিন্তু বউটা খুব ভালো ছিল। ইয়াহিয়া ইবনে আকসাম বলেন আমার মতো এক বিটকুটে চেহারার পুরুষ, সুন্দর একটা মেয়ে তোমার মতো পাইলাম, তার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি। আর যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে জান্নাত দেয়। বিবিটা বলে আমার মতো রূপবতী, আমার মতো সুন্দর একটা নারী, আপনার মতো এই স্বামী পাইয়া উল্টা পাল্টা করিয়া সবর করি। আর
যে বান্দা সবর করে আল্লাহ তাকে জান্নাত দেন। এজন্য আমিও জান্নাতি। ইয়াহিয়া আকসাম মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন, ও সাথীরা আমার দাড়িগুলো সাদা বানায় দিবা, আমার চুলগুলো সাদা বানায় দিবা। আসলে সাদা হয় নাই, দাড়িগুলো সাদা বানাইবা, চুলগুলো সাদা বানাইবা, তারপর দাফন করবা, গোসলের পরে দাড়ি সাদা বানাইবা, চুলগুলো সাদা বানাই দিবা। ঠিক আছে, তাই করছে। কবরে গেছে, মার রব কাছে উত্তর নাই, মা দিন উত্তর দেয় না, চুপচাপ। ফেরেশতা উত্তর দেয়, আরে ফেরেশতার উত্তর দেয় না, ফেরেশতারা হতভম্ব হয়ে গেছে, আল্লাহ এই কোন লোক পাঠাইছে আমার কাছে। কেউ তো হাবা না করে, হাও করে নাও করে না, চুপচাপ। লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ডাইরেক্ট কানেকশন রব্বে কারীম থেকে কি আমার ফেরেশতারা প্রশ্নের উত্তর দেন না কেন? উত্তর দেব কিভাবে? আপনি ফেরেশতার উত্তর জিজ্ঞাসা, আমি রাসূলের হাদিস নিয়ে চিন্তা করতেছি। রাসূলের হাদিসে আছে যার চুল পাকা, যার দাড়ি পাকা, আল্লাহ তাকে সম্মান করেন। আমার তো চুল সাদা, আমার তো দাড়ি সাদা, আপনার ফেরেশতারা আমাকে সালাম না দিয়া ইহতিরাম না করে ধমক দেয়, মা রব্বুকা ওয়া দীনুকা মানে হাদা বাঁচাও বাঁচাও, ধমক দেয় কেন? হাদিসে আছে সম্মান করব, ধমক দেয় কেন? আল্লাহ তাআলা বলেন ধমক এজন্য দেয় তুই 2 নম্বর বুড়া, বুড়া হস নাই, বুড়া বান্দর বান্দর দিকে আমার আসল মাসলাত বাহানা বানান, কোন একটা নেক আমলকে বাহানা বানান। পায়ো এই জিকির আমাদের আকাবের আসহাব যতবার জিকির করছেন, হুজুর চিনেন, উলামা বাজারের হযরত মারা গেছেন, আব্দুল হালিম সাহেব নুরিয়ে আসলেন, বৃদ্ধ হয়ে গেছেন, পূজা হয়ে গেছেন, এরপর দৈনন্দিন 24,000 বার ইসমে জাতের জিকির করতে। আমার পক্ষে সম্ভব না এখন, আমি নিজে নুরিয়া মাঝে সময় পূজা হয়ে জিকির দিয়ে তো পারুন না, নামাজ রোজা আল্লাহ জানে, যাকাত আল্লাহ জানে, হজ বলতেই পারবো না, কি পেশ করব? এটা বাহানা বাহানা। ইয়াহিয়া আকসাম বলে আমার কোনো আমল নাই, নবীর হাদিসটা চুল পাকা দাড়ি পাকা বাহানা বানাইছে, এজন্য বাহানা বানাইছে। রব্বে তাই আমার আযাবের ভয় বাহানা বানাইছো, মুক্তি থেকে বাহানা বানাইছো, যাও যাও মাফসুরা দিনা সুবহানাল্লাহ। এজন্য বাহানা বানান, কি বানান? বাহানা দরকার হয়ে গেছে আমাদের সামনে। এটা বড় তাকাজা আছে, দেখো আমার কথা কতটুকু বুঝছেন আপনারা? সামনে গুরুত্ব করে তাকাজা আমাদের সামনে, আমাদের তাকাজা পূরণ করতে অন্য কেউ আগায় আসবে না। আমাদের দ্বীন ইসলাম কোরআনকে মজবুত করার জন্য, আমাদের কার্যক্রমকে মজবুত করার জন্য, আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য, আমাদের ঈমানি আন্দোলন, আমাদের এই তাসকির আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলনকে মজবুত করার জন্য, বাতিলের দাগ ভাঙা যাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম আমাদের অর্থ দিয়ে আমরাই মজবুত করতে হবে। যখন এই টাকাটা করে দিনের জন্য আসবে, ওই সময় নিজেকে আবু বকরের মতন পেশ করতে পারাকে গনিমত মনে করতে হবে। আর যে পিছিয়ে থাকবো পিছিয়ে থাকবে। এজন্য আমাদের সামনে তাকাজ আসছে আমাদের পীর মুর্শিদ হযরত ওয়ালা, যাকে বর্তমান জামানায় জিন্দা শাহজালাল বলা হয়, হাকিমুন নফস হযরতের নেতৃত্বে যে কার্যক্রম সামনে আমাদের আসতেছে, খোলাফাদের সম্মেলন, খোলাফাদের কার্যক্রম, আর অন্যান্য আম আর খাস নিজে আন্দোলন, যে কার্যক্রম আমাদের সম্মেলন সামনে আসতেছে, ওটাকে মজবুত করার জন্য চেষ্টা করতে হবে। আমরা কামরাঙ্গীরচরবাসী সবার আগে থাকবো ইনশাআল্লাহ। অর্থ দিয়েও থাকবো, জান দিয়েও থাকবো, মাল দিয়ে থাকবো, সর্ব অবস্থায় আমাদের জন্য আগে বাড়তে না পারে, ঠিক না বেটি? এখন বোঝা যাবে ওই কার্যক্রমকে বেগবান করার জন্য অন্যান্য এলাকা আছে, অন্যান্য মহল্লা আছে, অন্যান্য ওয়ার্ড আছে, অন্যান্য থানা আছে, তাদের যে আমরা কামরাঙ্গীর থানাতে সবার আগে করতে পারি। এজন্য بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. चश्म बंदो गोश बंदो लुत्फ़ बंदो चश्म बंदो गोश बंदो लुत्फ़ बंदो कर नबीनी नूर हक़े फरमा बफ़र मियान आशिक़ माशूक़ रमज़ीज़ मियान आशिक़ माशूक़ रमज़ीज़ किरामन कातिबिन राहम खबरीज़ किरामन कातिबिन राहम खबरीज़। करम हाज़िरीन, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ পাকের জাত ও সিফাতের নামের জিকির মজমায় জাকিরদের সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যত বড়, তার আজমত, তার নাম তত বড়। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত পবিত্র, কি পরিমাণ কেউই জানে না, কি পরিমাণ দোষ থেকে পবিত্র, কত রকমের দোষ থেকে পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক। বান্দা বারবার বলে, সন্ধ্যায় বলে, আবার ফজরে পড়েও বলে, মাগরিবে পড়েও বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক। পুরা জিন্দেগিতে বান্দা বারবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আরিফিনরা লেখেন হাজার হাজার বার বলতে বলতে কখনো রব্বে কারিমের দরিয়ায় জোশ আসা যায়, আর জোশ আসা গেলে বান্দা তার
এই সুবহানাল্লাহ বলতে বলতে যখন রব্বে কারীমের দরিয়ায় জোশ আসে, তখন রব্বে কারীম তার পবিত্র কুদরতি জবান দিয়ে বলে, বান্দা তুই সকাল সন্ধ্যা আমাকে পাক পাক বলে ডাকস, আমি রব তোকে বললাম তুই এখন পাক। কথা খেয়াল করেন, সারা জিন্দেগি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা তুই পাক। যদি কখনো আল্লাহ বান্দার কুদরতি জবান দিয়ে এই কথা বান্দাকে বলেই ফেলে, বান্দা তুই পাক, ওই বান্দা যা বলবে, যা করবে, যা ধরবে, আল্লাহ তাআলা তাই কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোনো ইবাদতের বেলায় কাফির শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু জিকিরের ক্ষেত্রে রব্বে কারীম কাফির শব্দ লাগাইছেন। কাফির আল্লাহ তাআলা বারবার কাফির বেশি বেশি নামের জিকির করতে বলছেন, কারণ যেই ব্যক্তির মুহাব্বত যার অন্তরে বেশি, তার নাম নেই বেশি। রব্বে কারীম আমাকে আপনাকে বড় মুহাব্বত করে বানাইছেন। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আত্মীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কেউ নাই, কিন্তু আমার কিছু বান্দা আছে। বান্দা, ওই বান্দাগুলো জমিনে বৈশা আল্লাহ বলে ডাকতে, আল্লাহর আওয়াজ আরশে গলায় যায়। আর জমিনে বৈশা ডাকে, আরে কথায় কথায় বড় হয়ে যায়। মুজাহিদ আযম আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের পরে উনার খাস কামরায় মুরাকাবা করতেছেন। এমন সময় একজন লোক গিয়া দরজা আওয়াজ দিছেন। দরজা খোলার জন্য বারবার পড়া নাড়তেছেন। হুজুর বিরক্ত হয়ে গেটটা খুলছেন। খোলার পরে বলেন, আর সময় পাইলাম না। এমন সময় আসলাম, আর একটু মেহনত করলে, আর একটু মেহনত করলে আমি এমন মাথায় পৌঁছে গেছিলাম। তুমি কেন আমাকে ডিস্টার্ব করলাম? মুজাহিদ আযম আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এক লোককে সবক দিয়েছেন, যাও তাহাজ্জুদের সময় 8 টাকা নামাজ পড়বা, এরকম দোয়া করবা, আর আকাশ পানে তাকায়া কয়েকবার হাঁটবা। বাইতুল্লাহ চত্বরে হাজিকে সবক দিয়েছেন, আজকে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়বা, আকাশ পানে তাকায়া হাঁটবা। যতক্ষণ আযান কানে না শুনতে পাও, নিচের দিকে তাকাইবা না, ডান বামে তাকাইবা না। ওই হাজি বলেন, আমি আধা ঘন্টাও হাঁটি নাই, আমি আধা ঘন্টাও হাঁটি নাই, এর মধ্য দিয়ে আমি দেখি আমার পায়ের নিচে ঘাস বাজে, আর আমার গ্রাম বলে আযান শোনা যায়। আল্লাহু আকবার। আধা ঘন্টার কম সময়ের ব্যবধানে যার সবকের বরকতে বাইতুল্লাহর প্রায় হাজার হাজার মাইল পথ অতিক্রম করে নিজের বাড়িতে উপস্থিত। বিয়ান আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিনা আন খবরিস। এই প্রেমের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না। জিকিরে কি স্বাদ, রবের কারীমের ডাকে যে কি স্বাদ আর কি মজা। যদি আমাদেরকে তারা জিকির করলে গালি দেয়, লা ইলাহা জিকির করলে গালি দেয়, আল্লাহ আল্লাহ জিকির করলে গালি দেয়, ইন্নাল্লাহ জিকির করলে গালি দেয়, সুবহানাল্লাহ গালি করলে গালি দেয়, ওরা যদি মজা বুঝতো, ওরা জানতে হলে জিকির করতো। বিবাহ করো নাই, মজা পাইবে কোথায়? আগে আসল মজা বুঝো না। সবাই সবকিছু বুঝে না। যে জীবনে আম খায় না, আমের কথা বুঝবে কিভাবে? রবের নামে মজা আছে। যেটা আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যখনই সুবহানাল্লাহ ওনার সামনে কেউ আল্লাহ নাম নিত, রব্বে কারীমের তাসবিহাতের নাম নিত, উনি সাথে সাথে তার মুখে চুমা দেয়। সুবহানাল্লাহ। ওই ঠুটটা মালিকের নাম দিছে, মালিকের নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, খলিলুল্লাহ পাবি। রবের মহব্বত এই পরিমাণ বেশি
উনি বলেন রব তোমাকে আমি কি পরিমাণ মহব্বত করি প্রমাণ চাও আগুনে যাইতে হলে আগুনে যাব তোমাকে ছাড়ব সুবহানাল্লাহ তোমাকে ছাড়ব তাফসীর কিতাবে লেখে ফেরেশতা আসে আয়েশা বলেন আপনি অনুমতি দেন আমার ডানা দিয়ে আগুনটা নিভিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কেন আসছো আমার মালিকের এখানে আল্লাহু আকবার কিরকম প্রেমের সম্পর্ক এই ইব্রাহিম পয়গম্বর বকরি চড়াচ্ছেন এমন সময় এক লোক আসছে খুব দুর্বল সুর্বল জিজ্ঞেস খেয়াল করে শোনেন উনি বকরি চড়াচ্ছেন এমন সময় ছিন্ন ছিন্ন পোশাকে পরিহিত এক মুরব্বী ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত আমার মালিকের সিফাতি নাম এগুলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম কিছু গুণবাচক নাম জাল ও জালালিয়ার পূর্ণ নাম এই নামগুলো জীর্ণ শীর্ণ একজন মুরব্বী ইব্রাহিম পয়গম্বরের কাছে নেওয়ার কারণে তার দিলে আল্লাহর মহব্বতের আগুন এই পরিমাণ জ্বলে উঠছে উনি এটা চিৎকার দিয়ে বসে গেছে আল্লাহ এটা অনেকে যে বলে রবের নাম নেই বড় চিৎকার দেয় কেন রবের নাম নেই বড় লাফায় কেন রবের নাম নেই বড় এরকম করেন কেন আর তুমি আসলে তুমি আমার কথা এই আগুন তো জ্বালাইতে হবে এই যে লাফা এই যে আগুন এই যে নাম শুনলে নাম দিয়ে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাম কে বসে ওই ভাষা থেকে আসছে এটা আমরা বানাই আনি নাই বানাই আনি নাই আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ এলাকা ওয়াজ করতে গেছিলেন তো ওয়াজ শুনে এলাকার লোকেরা লাফায় এলাকার চেয়ারম্যান বলে হুজুর লাফায় কেন হুজুর বলেন লাফায় কেন উত্তর দেবেন আমার খানকায় যাই খানকায় গেছে মেম্বার একাই খানকায় আসছে মাগরিবের পরে হুজুর যখন জিকিরের আমল শুরু করছেন ওনাকে সামনে বসাইছিলেন বসে দিচ্ছে কিছুক্ষণ পরে দেখেন চেয়ারম্যান লাফা শুরু করছে আল্লাহু আকবার লাফাইতে লাফাইতে অবস্থা এমন হয়েছে কাটা এখনো ব্যান্ড পুরো আছে ওই জায়গায় ওই ব্যান্ড করার ভিতরে ঢুকে পুরো গা রক্তে রঞ্জিত করে ফেলছে পরে হুজুর টান দিয়ে কাছে আছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে জিজ্ঞেস লাফাইলে কেন আমি বলতে পারবো না আল্লাহ এলাকায় গেছেন এলাকার দিকে কি তুমি যে গেলা লাফাই করে জানার জন্য কি বুঝছো তো তোমরা বুঝে তোমরাও যাও আল্লাহ বুঝতে যাবে না আমি বহুবার বলি একটু সত্য করে আমার কাছে থেকে মুফতি আযম ফয়সাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসলে কোন জানি বয়ান করতেছেন লাফার মুরিদরা জিগা হুজুর লাফাতে কইলেন বড় মুফতি অনেক বড় আল্লাহ কত বড় আল্লাহ ওয়ালা দেওবন্দে একবার হাটাজারিতে একবার পাহাড় থেকে আগুন আসতেছে আগুনের লেলিহান দেওবন্দের হাটাজারি বাসা থেকে আসতেছে মুফতি ফয়জুল্লাহ সাহেব সেজদায় পড়ে গেছেন সেজদায় পড়ে বলে আল্লাহ আগুন দিয়ে আমাদেরকে হালাক করেন না সেজদার অবস্থা ওয়াদা করলাম জীবনে কখনো বেদাত করব না আর কবর থেকে সুগ্রাম বের হয়েছে মরার পরে সুবহানাল্লাহ মুফতি ফয়জুল্লাহ বললেন লাফান কেন তো মুফতি সাহেব তার ইব্রাহিম সাহেব বললেন ঠিক আছে আপনি তো ওয়াজ করেন ওয়াজ শুনছেন ওয়াজের পরে আপনি নামে নামে তো ওয়াজ আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ শুধু বসে মিম্বারে বসে বললেন নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবা নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবা বাহর কারে কে বাশি বা খুদাবা বাহর কারে কে বাশি বা খুদাবা এই শেখটা শেষ করতে দেরি মুফতি সাহেব হুজুর তিনি চিৎকার দিয়ে আল্লাহ পাইতে অস্ত্র হাতে দেরি নাই আর নিজে অস্ত্র এসে গেছে ঠিক আপনি এমন লোকের বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়ে গেছেন বসে আসার পরে মুরব্বিকে বলে আমার মালিকের নাম আবার শোনাও তো উনি বলে মামলা শোনাবো না কি রাখবো
বলে অর্ধেক বকরি দিয়া দেন, তারপরে মালিকের নাম শোনাও। এই জন্য চরমনায় পাগলরা ব্যান চালায় মালিককে বলে না, খেলা চালায় মালিককে বলে না, তরকারি বিক্রি করে মালিককে বলে না, আমি পক্কা করে পাড়ি দিচ্ছি। এমন সময় তার স্পিড ফুড চালায় পাগলরা ওই হালাতে জিকির করতেছে। সুবহানাল্লাহ। নবী গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস বাহর গানে কে বাসি বা খুদা। ও আল্লাহকে বলে না, ও মালিককে বলে না, ওই পাগল বলে ঠিক আছে আমি আবার শোনাবো। উনি আবার শুনাইলেন। ইব্রাহিম পয়গম্বরের দিন তাসাল্লি হয় নাই, বেহুশে আবার পড়ে গেছে। খুশি আসার পর বলে ভাই আমাকে আবার শোনাও, তো কি দিবা? বাকি অর্ধেক বকরি দিয়া দিন, তাও দিয়া দিছে। মালিকের নাম শুনছেন, আবার বেহুশে গেছে। আবার খুশি আসার পরে বলে আমার মালিকের নাম হলো, আমাকে আবার শোনাও। তো বলে এবার কি দিবা? বকরি তো আর নাই। ইব্রাহিম পয়গম্বর বলে ভাই যত বকরি ছিল সব দিয়া দিলাম। মালিকের मोहब्बत के आतिश जला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। এজন্য আল্লাহর মহব্বতে সন্তান যদি আল্লাহর হুকুম বিরোধী কাজ করে, সন্তান নবীর হুকুম বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আমরা মালিকের মহব্বতকে তার ছাড়তে রাজি আছি। मोहब्बत अल्लाह, मोहब्बत नबी, मोहब्बत की आतिश जला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। তুমি বলেন এবার কি দিবা? ইব্রাহিম পয়গম্বরের বকরি তো দিয়া দিলাম। এই বকরি আপনি মুরব্বি একা পালতে পারবেন না, রাখাল লাগবে। আমি সারা জীবন রাখাল হয়ে থাকবো, তারপর আমার মালিকের নাম করে শোনা। আল্লাহু আকবার। ওই বাংলা বলে আমার বকরির প্রয়োজন নাই, আমি পরীক্ষা করতে আসছি, দেখি দুনিয়ার কাছে বড় অবস্থায় মালিককে ভুলে থাকে না মালিকের সাথে নিয়েই থাকে। যেটা আমার মেহনত হলো, আমাদের জাকির মেহনত হলো হাত হারাতে মালিকের সব শুইতে শয়নে স্বপ্নে রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়া অবস্থায় হাত হারাতে মালিকের জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামের জিকির যত বেশি বান্দা করবে, বান্দার অন্তরের ময়লা দূর হয়ে যায়, দূর হয়ে যায়, দূর হয়ে যায়। এই জিকিরের আসর আছে, প্রভাব আছে। যত বেশি বেশি জিকির করবেন দিলের ময়লা পাক হবে, আর দিলের ময়লা পাক হলে চশমে বন্ধ, গুশ বন্ধ, লোভে বাদ। দেখুন চোখ বন্ধ করে ফেলেন, চোখের গুনাহ বন্ধ, জবানের গুনাহ বন্ধ, কানের গুনাহ বন্ধ। এখন দেখুন অন্তরের আয়না খোলা, যেদিকে তাকাবেন আল্লাহর মারিফত দেখা যাবে, মারিফত দেখা যাবে। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইউনূস ফকিহ মাদ্রাসা, উনি মিনার মাঠে তাবুতে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ। এমন সময় এক লোক আসছে, এসে কানে কানে কি যেন বললেন, কানে কানে বলার পরে হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলেন। বন্ধ করে উনি আজীব এক হালাতে বসে আছেন। যিনি কানে কানে কি যেন বললেন, উনি কানে কানে কথা বলে পাশে শুয়ে পড়ছেন। আধা ঘন্টা ঘুমাইছেন ওই লোকটা। আধা ঘন্টা পরে ওই লোকটা ঘুম থেকে উঠছেন, উঠে আবার কানে কানে কি যেন বললেন, উনি চলে গেলেন। ইউনূস রাহমাতুল্লাহ আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে আসছেন। এই দৃশ্য পাশে থেকে তাবু থেকে আরেক হাজী দেখছে। দেখার সাথে সাথে উনি দৌড়ে আসছে, আসলে হুজুর কোরআন শরীফ পড়তেছিলেন, ভালো হালাত দেখলাম। এই লোকটা থেকে আসলো, কানে কানে কি জেনে বললো, পাশে শুয়ে পড়লো। আপনি সেগুলো সুরত, আপনার চাহনি, আপনার ভঙ্গি উল্টা পাল্টা হয়ে গেল। কারণটা কি? তোমাকে বলা যাবে না, না বলতো না, ছাড়বো না। এক পর্যায়ে বলে ভাই আমার জীবন দশা কখন গোপন রাখবো, আমার জীবন দশাটা বলো না। তো কি? যেই লোকটা আমার কানে কানে এসে কথা বলছে, এটা হলো আরব বিশ্বের কুতুব। এই কুতুব দীর্ঘ বয়স বলছেন 40 কত বছর পরে আধা ঘন্টা ঘুমায়।
এই কুতুবের ঘুমানোর সময় গেছে। যে টাইমটা ঘুমাবেন এই দায়িত্বটা কাকে দিবেন? উনি আধা ঘন্টা যখন দায়িত্বটা আমাকে দিয়ে শুয়ে পড়ছেন, আর শোয়ার পরে যখন আমি দায়িত্ব পাইছি আমার অবস্থা ব্যতিক্রমী দেখছো কিনা জানো? যখন দায়িত্ব পাইলাম আমার অন্তরের দিব্যি চক্ষু যখন খুলে গেল, আমি দেখতেছি আসমান থেকে কোন ফেরেশতা নামে আর কোন ফেরেশতা ওঠে, কোন পাতা নড়ে, কোন বালি নড়ে, উত্তর সমুদ্রের নিচে কোন বালিকরা নেওয়া আর জিকির করে, সব আওয়াজ আমি কানে শুনতে পাইতেছি। সুবহানাল্লাহ, শুনতে পাইতেছি। আজি এটা মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি সবক দিছিল না, এমন জিনিস নিয়ে আসো যে জিনিসের মূল্য নাই। উনি পাতা ছিঁড়তে গেছেন, পাতা ছিঁড়তে গেছেন, পাতা থেকে বলে সুবহানাল্লাহ, পাতা তো আল্লাহর নাম নেই, ছিঁড়তে পারে নাই। যেই আসবাব করেন ওই আসবাব জিকির করে শেষ পর্যন্ত পায়খানা ঢুকছিলেন, পায়খানা উঠে নিয়ে আসবেন মুরগি, ওই পায়খানাতে আওয়াজ আসতেছে আমাকে বেরো না। আসলে আমি পায়খানা ছিলাম না, তোমাদের মতো মানুষের সোহবতে যাওয়ার কারণে আমি অনেক দামি ছিলাম। আমার এক প্লেটের বিরিয়ানির দাম 40 টাকা, 100 টাকা, 300 টাকা ছিল। তোমাদের পেটে আধা ঘন্টা থাকার কারণে আমার দুর্গন্ধ হয়ে গেছে, তোমাদের সোহবতে আমার দুর্গন্ধ বেদ, আমি নিকৃষ্ট হয়ে গেছি। আমি বড় দামি ছিলাম, আমাকে দিল না। শেষ পর্যন্ত নিজে কি বলছি, আমার চেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে বেদামি আর কেউ নেই। নিজেকে এত তাওয়াজুকে ছোট বানাইছে, রব্বে কারিম পুরো অলি ফুলে শিরোমণি বানাই দিয়েছে। মদিনা গেছে, মক্কায় গেছে, মক্কায় গিয়া রাতের বেলা ঘুমান, কুচু হইয়া ঘুমান, কুচু হইয়া পাগুলো মেলেন না কেন? নবীর দেশ পাওয়াল বেয়াদবি হবে। আদি এতটা মাঝে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মারিফত বলা ছিলেন। মালিক কি টাকা ডাকতেন। উনি যখন এক ঘরে আত্মগোপন করছেন, পুলিশ বাহিনী ধরতে গেছে, তারা করে পায় না, পাশে গোয়াল ঘর, পাশে ওনাকে রাখছেন, উনি সেখানে বসা আছেন, আত্মগোপনে আছেন। গোয়েন্দা বাহিনী বলে সব ঘর দেখছি, গোয়াল ঘরটা বাকি আছে। মুরিদ বলে গোয়াল ঘরে গেলেই তো পিশাব ধরা পড়বে, পিশাব করে আছে। পুলিশ বাহিনী গোয়াল ঘরে ঢুকে দেখে এটা জায়নামাজ বিছানো, তসবিহ পড়া, বন্ধ করা, পিশাব নাই। কত সুন্দর করেছিলেন। রব্বে কারিম কিরকম দামি বানাইছেন, কিরকম মালিককে ডাকছেন, কিরকম মালিককে ঢুকাইছেন। রবকে দামি বানাইছেন। আজ আমি প্রত্যেক দামি হতে চাই, আমরা দামি হতে চাই। উঠতে বসতে হার হালতে মালিকের সম্মানকে বাড়াতে, কোন টিটকারিকে পরোয়া করবেন না, কোন ব্যক্তির কথাকে পরোয়া করবেন না। আমার মালিক যেই পথে খুশি আমি সেই পথে খুশি। কোন ব্যক্তির কথাকে পরোয়া করি না, কোন ব্যক্তির মাসআলাকে পরোয়া করি না। আমার নবী যে তরিকা শিখাইছেন, আহলো আল্লাহ ওয়ালারা, নবী রাসূল থেকে তরিকা শিখাইছেন, ওটাই জন্য জিকির আমল বেশি বেশি করা। আর নিজেকে মনে করে কিছুই না। যতক্ষণ নিজেকে নামাজের হালতে বসে বলবেন আমি কিছুই না, আমি কিছুই ছিলাম না, আমি একসময় পৃথিবীতে ছিলাম না, মা বাবার মিলনের মাধ্যমে পানি হলাম, পানি হয়ে আমি আবার মায়ের পেটে ঢুকলাম, মায়ের 10 মাস 10 দিন ছিলাম। আমি দুনিয়ায় আসলাম ছোট্ট মানুষ, শিশু। আমার মুখ ছিল বলতে পারি নাই, চোখ ছিল দেখতাম বুঝতে পারি নাই, হাত ছিল ধরতে পারি নাই, পাও ছিল হাঁটতে পারি নাই। এত দুর্বল ছিলাম। দুর্বল থেকে আল্লাহ সবল বানাইছেন, সবল থেকে দৌড় দেওয়া শিখাইছেন। রব্বে কারিম আমাকে পঙ্গু বানাইতে পারতেন, খানা বানাইতে পারতেন, সব কিছু না করে সুস্থ সবল বানায়া আমি এখন টাকার মালিক, পয়সার মালিক, অর্থের মালিক, ক্ষমতার মালিক, কত কিছুর মালিক। একসময় নাম ছিল, এখন আমার নাম হয়ে গেছে। আমি এখন টুকটুকে যুবক, শ্বাস উদ্যোগ না হয়ে এখন আমার 45 বছর, আমি এখন টুকটুকে যুবক। কিন্তু চিন্তা করে দেখেন, একসময় যৌবন আমার শেষ হয়ে যাবে, 60 বছর পর আদি আমার এখন পাও দুর্বল হয়ে যাবে, চোখ দুর্বল হয়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে। আমি যখন 70 পড়া দেবো আর দুর্বল, আমি পুরো দুনিয়া দৌড়ে যাব, এখন বাড়ি থেকে বের
নিচে বিছনায় পায়খানা করবে, পেশাব করার জন্য। আমাকে মানুষ তারা হরা করবে, ছেলে কিনাবে, স্ত্রী কিনাবে, মেয়েরা কিনাবে, পুত্রবধূ কিনাবে, তার কোনো উপায় নাই। একে একে আমি আরো দুর্বল হয়ে যাবো, বিছনায় পড়ে যাবো। আমি ডাক বাম করতে পারি না, চোখ দিয়ে তাকায় থাকতে পারি, পানি কিনতে পারি না, পানি কিনতে গাল দিয়ে বেয়ে পড়ে যায়। একসময় এই গাল দিয়ে কত আপেল খাইছিলাম, কত রস খাইছিলাম, এখন পানি খাইতে পারি পড়ে যায়। একসময় এমন অবস্থা হবে আমি নিদ্র হয়ে গেছি, পাও লড়ে না আমার, এখন চোখ লড়ে না, আমার হাত লড়ে না, আমার দেহটা লড়ে না, আমার কিছুই লড়ে না। আমি কেমন জানি নিথুর, আমার ঠোঁটটাও লড়ে না, চোখ দিয়ে ফেল 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 তাকায় থাকি। আস্তে আস্তে ডান পা অবশ হয়ে গেছে, বাম পা অবশ হয়ে গেছে, আমার হাত অবশ হয়ে গেছে, আমার পা অবশ হয়ে গেছে। কেমন জানি আমার কপালের চামড়াগুলো গুছায় যাইতেছে, আমার চোখগুলো বড় হয়ে যাইতেছে। পাশের ছেলেগুলো চিৎকার শুরু করছে, এই কে কোথায় আসো ভাই, দৌড়ে আসো। আমার বাবা কেমন জানি করে, আমার মা কেমন জানি করে, আমার বাবার চোখগুলো বড় হয়ে যাইতেছে, হাত পাও টানা মারতেছে। আমার বাবা কেমন চিৎকার করার চেষ্টা করতেছে, কেমন নাড়াচাড়া করতেছে, কে কোথায় আসো, ভয় লাগে, দৌড়ে আসো। এমন সময় তাকায় দেখে মৃত্যু ওই বিছানার সামনে বাঁধা, তার দরজায় এমন একটা লোক দাঁড়ানো পায়, তার পাগুলো মাটিতে, তার মাথাটা হলো জমিনে, তার পাগুলো জমিনে, আর তার মাথা হলো আসমানের উপরে, তার হাত, তার চোখগুলো আগুন, সব কেমন জানি দেখা যাইতেছে রে ভাই। আমাকে হাত করে তাকায় আসতেছে, আমার রূপ তো বের হতে চায় না, বের হতে চায় না, আমার রূপ কেমন জানি পলাইতে চায়, একবার পায়ের দিকে যায়, একবার মাথার দিকে যায়, একবার হাতের দিকে যায়, একবার পেটের দিকে যায়, আমার রূপটা কোথায় পলাইতে পারে না। এমন সময় দেখলাম আজরাইলটা হাতটা দিয়ে ওই বড় বড় নখগুলো দিয়ে এমন করে আমার হাতটা কাট দিল, সবগুলো ছিঁড়ে গেল, নাশিয়া পড়ে গেলাম, চিৎকার শুরু হয়ে গেল। আমাকে খাম থেকে দমায়া দিল, আমার টেনে টেনে কাপড়গুলো খুলে ফেললো, সব খুলে ফেলে আমাকে কেমন জানি বিছানাতে নামাইয়া বাড়ির খাটের নিচে আমাকে শোয়া দিল, পশ্চিম চাদর করে খাট শোয়া দিল, পুরো এমন হয়ে গেল। আমার আপনার প্রত্যেকের হালাত এমন হবে কল্পনা করে, ওদিক কেউ পাশে থাকবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বান্দা, পর হলাম আমি। तू मेरा कसब मेरा ज़मी मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तू कोई शै नहीं मेरी। এরকম অবস্থা আমাকে গোসল দিবে, আমাকে কাপড়ে কাপড়গুলো পরাবে রে ভাই, মাথায় বাঁধ দিবে, আমার মাঝখানে বাঁধ দিবে, পায়ে বাঁধ দিবে, ওইসব মিথ্যে বলার চিৎকার হবে, আমার বান্ধব কে, মাথায় বান্ধব কে, আমার মাঝখানে বান্ধব কে, পায়ে বাঁধে যখন জানাজা পড়ে না, যখন কবর করে নিয়ে যাবে, বড় বড় বলবে, মিথ্যে বলা বলবে, না না ভয় নাই ভয় নাই। অনেক লোক আমার পাশে আছে, বসে আরো তাকায় দেখবে, কবরই বসে নামাইয়া দিছে, তিনজন লোক নামছে, ভাববে তিনজন লোক আরো থাকা যাবে। কিছুক্ষণ পরে একজন লোক নাই, দুইজন আছে, আবার কিছুক্ষণ পরে আরেকজন একজন আছে, কিছুক্ষণ আরেকজন নাই, কবরটা বড় অন্ধকার, কবরটা বড় অন্ধকার। ওই পাশে কবর চিৎকে দেবে, আমাকে কোথায় রেখে যাও। এই হালত আমার তোমার হবে, এই মুরাকাবার হালতের পয়দা কইরা প্রত্যেকটি পাঁচ বছর এই মুরাকাবার সবকের ভিতরে ঢুকা রব্বে কারিমের প্রেম সাগর দরিয়ায় ডুব দিয়া রবের নাম সিফাতে জিকির আজকার করবে, এমন স্বাদ পাবেন, এত মজা পাবেন। এরকম পৃথিবীর আপন খাদ্যের ভিতরে বেশি করে জিকির করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, এত স্বাদ পাবেন, মজা পাবেন। আজ আমাদের এই মজা নষ্ট হয়ে গেছে, জিকির এত স্বাদ আর এত মজা রাসূলুল্লাহ তাআলা পুরাটাই জিকির, পুরা নামাজটাই জিকির, পুরা ইবাদত করে তো জিকিরটা বলছেন আল্লাহ তাআলা। রব্বে ডাকে, রব্বে স্মরণ করে, এই মুরাকাবার দামি ইবাদত, মুরাকাবা দ্বারা মানুষ নিজের পরিচয় খুঁজে পায়, গুনাহ থেকে ফিরে আসা শক্তি যোগায়, অন্তরে নূর পয়দা হয়।
এটা নিয়ে জিকিরের হালতে বেশি বেশি জিকির করি। আমাদের জিকির করাবেন আমাদের বড় ভাই সুলাইমান সাহেব, আমিও বসবো ইনশাআল্লাহ। আমরা জিকিরের হালতে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোরাকাবার হালতে বসে থেকে এখনই জিকিরের সবাব আদায় করে তৌফিক দান করুন। আমিন।